Assalamu alaikum. Hello guys, welcome back to my channel. I hope you are all fit and fine. তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ল্যাপটপের রিভিউ নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের যে ল্যাপটপটি সম্বন্ধে আপনাদের সাথে আমি আলোচনা করব, এটি হচ্ছে ডেল ইনস্পিরিয়ন। তো এটার মডেল নাম্বারটি হচ্ছে 5510। ঠিক আছে, তো বিস্তারিত আলোচনা করব। তো শুরু করার আগে একটি কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সব ধরনের আপডেট নিয়মিত পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। তো আমি সর্বপ্রথম ল্যাপটপটি আনবক্সিং করব। আগে আনবক্সিং করার পর আপনাদেরকে বলবো যে এই ল্যাপটপটির মধ্যে কী ধরনের কনফিগারেশন আমরা পাবো, এই বিষয়ে আমি আলোচনা করব। তো চলুন আমরা ল্যাপটপটি এখন আনবক্সিং করব। ঠিক আছে, তো আমি আনবক্সিং করার জন্য ল্যাপটপটার আনবক্সিং করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাক। তো আসলে আমার পাশে বর্তমান কোনো লোকজন নাই, আমি একাই করতেছি। হয়তো একটু ভিডিও কোয়ালিটিটা খুব একটা ভালো হচ্ছে না, আপনার ধৈর্য সহকারে তারপরেও দেখবেন। দেখ মাশাআল্লাহ। তো এখন ভিডিওটা দেখা যাচ্ছে। তো এখন আমরা খুলবো এটা, দেখি ভিতরে কি আছে। বিসমিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ল্যাপটপের চেহারা দেখা পাইছি আমরা। ও সুন্দর একটা সিলভার কালারের ল্যাপটপ, অনেক সুন্দর লুক। সিলভার কালারের সুন্দর একটি ল্যাপটপ আমরা এখন আনবক্সিং করব ল্যাপটপটির। দেখি কোথায় এটার মাথাটা খুঁজি। তো এই দিকটার বিসমিল্লাহ। যাক মাশাআল্লাহ, ল্যাপটপটি আমরা আনবক্সিং করলাম। তো এখানে একটু দাগ দেখা যাচ্ছে। আসলে এখানে যখন শোরুমে আমরা ল্যাপটপটি কিনি ওই সময় একটু বাহির করছিলাম, হাতের স্পটগুলো ক্যামেরার মধ্যে খুব বাজেভাবে প্রভাব ফেলতেছে দেখতেছি আমি। তো ল্যাপটপটি এখন আমরা ওপেন করব এবং ল্যাপটপটা ওপেন করতে করতে আমরা আপনাদেরকে বলবো যে এই ল্যাপটপটির কনফিগারেশন হিসেবে আমরা কি কি পাচ্ছি। তো তার জন্য আমরা ল্যাপটপটি একটু রেখে, এটার বক্সিং এর মধ্যে অবশ্য লেখা আছে কনফিগারেশন বিষয়গুলা, তো আমরা একটু এই দিকে লক্ষ্য করব। তো এখানে কনফিগারেশন হিসেবে আমরা আশা করতেছি আপনারা দেখতে পারতেছেন, এখানে সর্বপ্রথম মডেল নাম্বারটা দেওয়া। ঠিক আছে, তারপর প্রসেসর, এটা হচ্ছে 11 জেনারেশনের ইন্টেল কোরাইয়ের প্রসেসর একটা। তারপর এটা হচ্ছে কোরাই 5। ঠিক আছে, কোরাই 5-এর 8 GB র্যামের। ডিসপ্লে হিসেবে আমরা পাচ্ছি 15.5 ইঞ্চি ডিসপ্লে এইচডি। 1920 থেকে আমরা 1080 পর্যন্ত এটার মানে রেজুলেশনটা পেয়ে যাব। তো এখানে ব্যাকলাইট কিবোর্ড আছে, অর্থাৎ কিবোর্ডের মধ্যে আমরা ব্যাকলাইট পাবো। এবং এখানে আর কিছু বলার মতো, এখানে আমরা এসএসডি হিসেবে পাবো 512 GB। ঠিক আছে, এবং এখানে এক্সট্রা স্লট রয়েছে। এবং র্যাম আমরা এখানে 8 GB র্যাম আছে অলরেডি, এখানে আমরা র্যাম আরও কিছু এক্সট্রা 8 GB আরও আমরা বাড়াই নিতে পারবো। ঠিক আছে, অর্থাৎ এক্সট্রা র্যাম চাইলে আমরা আরও বাড়াই নিতে পারবো। তারপর এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে ইন্টেলের গ্রাফিক্স কার্ড রয়েছে। এখানে পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের পাশে হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ঠিক আছে, তো এখানে ব্লুটুথ হিসেবে রয়েছে 5.1 এবং ওয়াইফাই হিসাবে রয়েছে 6.1। তো এটা হচ্ছে একটা আপনার সুন্দর একটা, খুব অল্প বাজেটের মধ্যে, বাজেট মূলত এই যে বাজেটের ল্যাপটপটি, তো এই বাজেটের অন্য কোম্পানির যদি আপনারা নেন সেক্ষেত্রে এর থেকে আরও 10 থেকে মিনিমাম 10 থেকে 8,000 টাকা কমে অন্য কোম্পানির অনেক ভালো ল্যাপটপ পাবেন। তো আমি তারপরেও আমার এই ল্যাপটপটি চুজ করার পিছনে কিছু কারণ রয়েছে। আমি এই ল্যাপটপটি বেশি দামে কী জন্য নিলাম, অন্য কোম্পানিগুলো না নেওয়ার পিছনে তেমন কোনো কারণ নাই। তো তারপরেও একটু কারণ রয়েছে, ছোটোখাটো কারণ, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি আপনারা একটু দেখেন, লম্বা বেশি করব না আমি ভিডিও। সাধারণত ল্যাপটপের ভিডিও করতে গেলে, ভালোভাবে ভিডিও করতে গেলে 20 মিনিট মিনিমাম লাগেই। তো আমি তারপরেও শর্ট করার চেষ্টা করব ভিডিওটা। তো ল্যাপটপটা অত্যন্ত ভালো, আপনারা নিতে পারেন। তো এখন আসি আমি এই ল্যাপটপটি কী জন্য নিলাম।
এই দামের এই ল্যাপটপটি বর্তমান মার্কেট প্রাইস আপনারা যদি ক্যাশে নেন তাহলে আপনার 83,500 টাকার মতো পড়বে। ঠিক আছে, এই ল্যাপটপটির সাথে তেমন কিছুই দেয়নি, আমি জাস্ট একটা ব্যাগ পাইছি। তো ব্যাগটা অনেক সুন্দর ব্যাগ, হ্যাঁ ল্যাপটপের জন্য ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। ব্যাগটি ছাড়া আর আমি কিছুই পাইনি ল্যাপটপটির সাথে, জাস্ট ব্যাগটি পাইছি। ঠিক আছে, আর কিছুই পাওয়া যায়নি। ব্যাগটি অবশ্য সুন্দর, আপনারা কতটুকু দেখতে পারতেছেন আমি বুঝতেছি না, তারপরেও দেখার চেষ্টা করতেছি। ব্যাগটি সুন্দর একটি ব্যাগ দিছে। তো এখন আমি ল্যাপটপটি আপনাদেরকে ওপেন করে একটু দেখাই। তো ল্যাপটপটি ওপেন করলাম বলতে এখানে দেখি এটা সরাই দেখি, পাওয়ার বাটন প্রেস করে দিলাম, আপনারা দেখতেছেন কিবোর্ডের লাইটগুলো জ্বলে উঠেছে। এই যে সুন্দরভাবে, আমার ফ্ল্যাশের কারণে আমি ফ্ল্যাশটা এখন অফ করে দেই। তো এই যে দেখতে পারতেছেন আপনারা, ল্যাপটপ আমাদের ওপেন হচ্ছে। তো ল্যাপটপ আমাদের ওপেন কমপ্লিট। তো এই ল্যাপটপটা আমার কেনার পিছনে যেটা কারণ, এর থেকে কম দামে অন্য কোম্পানির অনেক ভালো ল্যাপটপ পাওয়া যাইতো, তো আমি এটা নিছি। তো আমার ছোটোর থেকে ডেলের প্রতি একটা দুর্বলতা আছে। আমি এর আগে একটা ডেলের মনিটর ইউজ করছিলাম এবং ছোটোখাটো একটা কনফিগারেশনের ল্যাপটপ ইউজ করছি, কিন্তু ডেলের কনফিগারেশনটা আমার কাছে ভালো মনে হয়েছে। আমি যেহেতু এর আগে ব্যবহার করছি, তো একটু বেশি দাম হইলেও আমি এটাই নিছি, কারণ ল্যাপটপটা আমি নিছি যেটা যাতে অন্তত 2টা বছর যাতে আমি ইউজ করতে পারি। ঠিক আছে, এই জন্য আমি এই ল্যাপটপটা নিছি। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। আর আমি আপনাদেরকে এক কথা বলছি যে আপনারা এসুস, লিনেভো বা এইচপির এই ধরনের ল্যাপটপগুলো আমি যে প্রাইসে নিছি 83,000 থেকেও প্লাস, তো আপনারা এই প্রাইস থেকে আরও 10 থেকে 8,000 টাকা কমে আমি যে কনফিগারেশনগুলো নিছি এর থেকে আপনারা এই কনফিগারেশনের ল্যাপটপ নিতে পারেন। ঠিক আছে, এই কনফিগারেশনের মানে কম দামে 8 থেকে 10,000 টাকা কম দামে নিতে পারবেন। তো আমি ল্যাপটপটি ইউজ করে আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো যে আসলে এই ল্যাপটপটি কেমন, সার্ভিস কীরকম। ঠিক আছে, আপনারা ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি আসলে আমার এই চ্যানেলটি মূলত আমি মোবাইলের উপরেই রানিং করাইছি এবং মোবাইলের উপরেই ব্যবহার করেই কোনো ধরনের মানে আমার ভিডিওগুলো আপনারা হয়তো দেখেন যারা, কোনো ধরনের আমি মানে অন্য কোনো কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ কিছু ইউজ করি নেই। সব আমার ভিডিও, ইউটিউব চ্যানেলের যা ভিডিও সব আমার মোবাইলের মাধ্যমেই। এখন থেকে আমি এই ভিডিওটাও মোবাইলের মাধ্যমেই করতেছি, কিন্তু এডিটও হয়তো মোবাইলেই করব, ল্যাপটপে করা হবে না, কারণ ল্যাপটপে করতে গেলে সময় লাগে এবং আমি ভিডিও এডিটিং খুব ভালোভাবে এখনও পারি না, তো এগুলো একটু শিখতে সময় লাগবে। আমি আপাতত এই ভিডিওটাও আপনাদেরকে মোবাইলের মাধ্যমেই হয়তো এডিট করে ইউটিউবে ছাড়বো। তো আপনারা ইউটিউবার হইতে ইউটিউবিং করতে গেলে আপনাকে যে আপনার যদি একটা সাধারণ ফোন থাকে এবং ফোনে যদি ক্যামেরাওয়ালা ফোন থাকে একটা, ঠিক আছে, সর্বনিম্ন 2 GB র্যামের যদি একটা মোবাইল থাকে, তাহলেই আপনার জন্য ইউটিউবিং করা খুব সোজা। ঠিক আছে, ইউটিউবার হওয়ার জন্য আপনাকে যে ল্যাপটপ নিতে হবে এমন কিছু কিন্তু জরুরি না। আমার এই যে ইউটিউব চ্যানেলটা আপনারা যেটা দেখতেছেন, হ্যাঁ এটাতে আমি মনিটাইজেশন পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, তো ইউটিউবার হওয়ার জন্য আসলে আপনাকে যে ল্যাপটপ কিনতে হবে এমনটা জরুরি নেই। তো আপনারা দেখলেন ল্যাপটপটি। তো আশা করি এখানে একটি জিনিস আপনাদেরকে দেখা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে এখানে কিছু পুট আছে, যেমন হচ্ছে চার্জিং পুট, তারপর হচ্ছে কেবল পুট, এইগুলো পুট কিছু থাকে, আপনারা সকলেই জানেন। ঠিক আছে, এই যে পুট কিছু আছে। তো এখানে আমি বিস্তারিত আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেছি। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।